আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম রাজ দরবারের রাজ সিংহাসনে বসে 10টা ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, ক্বালা আনা ইউসুফা, হ্যাঁ হ্যাঁ সত্যি কথাই তুমি বলেছো, তোমরা যে ভাইটাকে বাগে খাওয়ার কথা বলেছো আমি হলাম তোমাদের সেই বাগে ধরা ভাই, আমার নাম হলো ইউসুফ। এদের 10টার চোখ মুখের অবস্থা, দৃষ্টি শক্তি দাঁড়িয়ে গেছে, গালে আর রা শব্দ চলে না, যে আমরাই যারে ধরে কুমায় ফেলেছিলাম ভেবেছিলাম মরিয়ে গেছে, সেই ভাই আজকে রাজ দরবারে। শুধু একবার অর্ডারের মৌকা, একবার অর্ডার করবে, ধরার মাথা আলাদা হয়ে যাবে, বাঁচার আর কোনো, যে অপরাধ করেছি আর ধরাও পড়েছি, বেঁচে থাকার আর কোনো রাস্তা নেই, মৃত্যু আমাদের অনিবার্য। ওদের চোখ মুখের ভাবভঙ্গি দেখে ইউসুফ নবী বুঝলেন যে ওরা হার্ট অ্যাটাক পড়ে যাবে, মরবে, দম বন্ধ হবে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ওদের প্রতি সদয় হয়ে বললেন, ওগো আমার ওগো বান্দা, ওগো তোমরা আমায় জিজ্ঞেস করেছো, ক্বালা হাল আনতা ইউসুফ, আমি বলছি আমি সেই ইউসুফ, আমায় তো ভাগে ধরিনি, তুমি আর তুমি, তোমরা দুইজন, তুমি তো আমার হাত ধরেছিলে আর তুমি তো আমার পা ধরেছিলে, তোমরা দুইজন হাত পা ধরে কুয়ার ভিতরে ফেলেছিলে, আমি কুয়ার ভিতরে পড়েছিলাম, তোমরা তাড়াতাড়ি করে চিৎকার করে বলছিলে চল শিগগিরই করে বাড়িতে চল, তোমরা আলোচনা করলে, আব্বাকে জিজ্ঞেস করলে কি বলবো, তখন তোমরা যখন উপরে ষড়যন্ত্র করছিলে, বাপ জিজ্ঞেস করলে বলবো ইউসুফকে বাগে ধরেছে, আমি সব কুয়ার ভিতরে পড়ে শুনতে পাচ্ছিলাম। এই কথাগুলো বলার পর এদের আর সন্দেহের কোনো জায়গা, 16 আনাই ক্লিয়ার। তাহলে তো মরণ তো নিবার্য। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি ওয়া হাযা আখি, বললেন আমি হলাম ইউসুফ, আর তোমরা 10 জন যারা দাঁড়িয়ে রয়েছো তোমরা হলে আমার ভাই, আমার ভাই, আমার ভাই। এরা যারে কুয়ায় ফেলে খুন করার ষড়যন্ত্র করলো, ইউসুফ নবী তাদেরকে বলছেন তোমরা আমার শালা ভাই। এত শত্রুতা করার পরেও ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি, তোমরা আমার ভাই। আহারে, সামান্য একটা মুরগির কিনে মারানে ভাই ভাই ঝগড়া হয়, সামান্য একটা বেগুনির চারা নিয়ে ভাই ভাই মারপিট, সামান্য একটা জামা কাপড় ছেঁড়া নিয়ে ভাই ভাই মারপিট। 10টা ভাই মিলে ইউসুফকে কুয়ায় ফেললেন, এরপরেও যে ইউসুফের প্রতি এত জুলুম, এত নির্যাতন, এত অত্যাচার, সেই ইউসুফ বললেন ওয়া হাযা আখি, আমার উপরে তোমরা যত জুলুম আর অত্যাচার করে থাকো না কেন, আমি কিন্তু তোমাদের ভাই, আর তোমরা আজও আমার ভাই। আরো একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে তারিখে 40 বছর বিরহ যন্ত্রণার পর বাপ মা ইউসুফকে ফিরে পেলেন, ইউসুফ বাপ মাকে ফিরে পেলেন, সেটা ছিলেন মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। খিচুড়ি খাওয়ার দিন না ইলিশ মাছ খাওয়ার দিন? কিছু তো বলে। আচ্ছা, 40 বছর পর যদি আপনার ছেলেটা বাড়ি আসে, আপনার আনন্দ হবে না দুঃখ হবে? না, তবে আমার কাছে খিচুড়ি একটু যাতে আছে, আমার কাছে খিচুড়িটা একেবারে প্রাণে বাঁচার মতন শোকতাপের কিছু নাই, এটি আবার গরু দোয়াস, খানিকটা লাইন ক্লিয়ার। এটা শোকের খিচুড়ি না, কিন্তু আশুরার দিন খিচুড়ি শুনলি যেন গান উঠে ওঠে। তার মানে যার মার কুমিরি খায় তার ঢেকে দেখলে একটু ভয় পায়। ওই অনেক গ্রামে, বহু গ্রামে আছে, কোন সভা না, সমিতি না, কিচ্ছু না, মোড়ে মোড়ে খিচুড়ি করে দিচ্ছে। কি ব্যাপার? তাহলে আজকে হোসাইন মরে গেল তাই? এসব খিচুড়ির ভিতরে শিয়ার গন্ধ আছে, ওই গন্ধটা শেষ হওয়া উচিত। যাক, আমি বলতে বলতে অনেক কথা বলেছি, মাওলানা এসেছেন, আর অ্যাকচুয়াল বক্তা তো দাওয়াত পত্র নিয়ে বসে রয়েছে। আমার বললো কত দেবেন, কত কি, এখন পেট ভাতায়
কোনো মালটাল কিচ্ছু লাগবে না, বর্ষাকালে কেউ তো নেয় না। সেকেন্দার ভাই বলে দিয়েছে পেট ভাতা, তাও তো বাড়ির ভাত দেবে না, রজবালি ভাইতে খেলিয়ে দেবে। খিচুড়ি ইলিশ মাছ দেবো, হ্যাঁ একদম আসরের দিনে হোক। আমি কি তোমাকে মাল চাইছি? আমি তোমার মাল চাই। তো আলহামদুলিল্লাহ আপনারা যারা এসেছেন আল্লাহ কবুল করুন। আর আমি অনেকদিন ধরে চেষ্টা করছি আপনাদের এই বক্তব্যটা একটু চাঙ্গা করার, কিন্তু আমি চাঙ্গা করতে পারছি না। এই মজলিস এত সুন্দর একটা মজলিস, তাকিয়ে দেখুন যে চ্যাংড়াগুলো রাস্তায় হুড়োচ্ছিল তার একটাও কিন্তু এখানে আসে না। ওরা রাস্তায় এখনো হুড়োহুড়ি করছে। এবারে যেই আল্লামা শাহ সুফি খিচুড়ি রহমতুল্লাহ আলাইহি আসার টাইম হবে, বুঝতে পারেননি, সব তখন চলে আসবে। আসলে দোষটা বড় পুরো ওই বাচ্চাদের না, ছোট বয়স থেকে এই বাচ্চাগুলো ইসলাম থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে, ইসলাম থেকে বঞ্চিত হচ্ছে। একটুখানি যদি আপনারা চেষ্টা করেন, আমি একবার এলাম, আপনারা কিছু মানুষ থাকলেন, মাচাচিদের ডাকলাম, মক্তবটা একটু বড় করে চালাবার চেষ্টা করলাম, কিন্তু তারপরেও আমরা পারি না। আচ্ছা, এই গ্রামে আমাদের কোনো বিরোধী নেই, সবাই আমাদের সমর্থক। হাত পাতলি টাকা পাই, হাঁক মারলি লোক পাই। এত সুন্দর স্বাদ, এত সুন্দর জায়গা, বিরল গ্রাম বললে মোটেই ভুল হবে না। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আমাদের কর্মকাণ্ডে খাস খাস কিছু গ্রাম আছে, যে গ্রামগুলো একেবারেই 100% আমাদেরকে শ্রদ্ধার চোখে দেখে, ভালোবাসা মহব্বতের চোখে দেখে। তার ভিতরে নারায়ণপুর একটা গ্রাম, সোলাদানা আছে, বাঁশঝাড়ি আছে, কিন্তু ও সমস্ত গ্রামের লোক আমাদের ভালোবাসে, কিন্তু এর ভিতরে কিছু ভেজাল আছে। কিন্তু এই গ্রামটা যে ভেজাল আছে, আমার চোখে বলো পড়ি, কায়েম সাহেবের বিরুদ্ধে কথা বলবে, এরম লোকটা এই গ্রামে আল্লাহ রহমতে নেই। কিন্তু সেই গ্রামটাকে আমরা কাজ করতে পারছি না। আমাদের কাজের সিস্টেমটা কিরকম জানেন? আমরা গোটা 20 ছেলে নেব, এই আব্দুর রাজ্জাকের মতন ছেলে, রাজ্জাক না এটা, ও আব্দুল আজিজ, হ্যাঁ আব্দুল আজিজ, আমি ভুল বলছিলাম। ও চাচ্ছে, কিন্তু ওর শরীরটা বড্ড খারাপ হয়ে গেছে। আব্দুল আজিজ শরীরটা খুব দুর্বল হয়ে গেছে। এইরকম গোটা 20 চ্যাংড়া ছেলে দরকার। পুরো মক্তবটার সিস্টেম খাটাখাটনি দৌড়দৌড়ি ওরাই করে। বয়স্ক মানুষ আপনার ওদের পিছনে থাকবেন, সব ওরাই খেটে দেবে, সব তো আছে এখানে। এবার আমরা কি করি? আমরা এই ছাদের নিচে না একটা মক্তব না, আমরা 6টা মক্তব চালাবো। সকাল 6টা থেকে 8টা, এই 2 ঘন্টা 3 থেকে 6 বছরের বাচ্চারা পড়বে, আইসিডিএস লেভেলের বাচ্চা। আমরা 8টায় ছুটি দেব, ওই কোচিগুলো বাড়ি একটু খেয়ে আবার আইসিডিএস এ যাক। আমাদের দ্বিতীয় নম্বর মক্তব হলো 8টা থেকে 10টা। এই মক্তবে কারা পড়বে? 6 বছর থেকে শুরু করে 11 বছরের বাচ্চা, তার মানে ক্লাস 1 to 4। এদের 10টায় ছুটি দেব, গোসল করবে, খাবে, 11টায় ওরা আবার প্রাইমারি স্কুলে যাবে। বিকেল 2টো থেকে 4টে, এই 2 ঘন্টা আমরা গ্রামের মা চাচিদের পড়াবো, শুধু মায়েরা পড়বেন, সেখানে আর কেউ থাকবে না, মা। বিকেল 4টে থেকে 6টা, এই 2 ঘন্টা যে ছেলে মেয়েগুলো হাই স্কুলে পড়ে, ওরা হাই স্কুল থেকে ফিরে এসে আমাদের এখানে 4টে থেকে 6টা ইসলামের জ্ঞান চর্চা করবে। মাগরিব থেকে এসা, এটা হলো আমাদের 5 নম্বর মক্তব। মাগরিব থেকে এসা বৃদ্ধ মানুষ যাদের বয়স 50 বছরের উপরে, তারা একটু মসজিদে বসে বসে কোরআনের তালিম, আলিফ বাইতেছে, দোয়া দরুদ, ধীরে 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 তারা এগুলো শিখবে। আর বুড়ো মানুষ সন্ধ্যাবেলা একটু চার দরকার, মসজিদে চা, মুড়ি, টোস্ট, বিস্কুট ফ্রি থাকবে। যে সমস্ত বুড়ো মানুষ সন্ধ্যাবেলা এখানে থাকবে, ওদের জন্য চা, মুড়ি, টোস্ট, বিস্কুট ফ্রি। মোড়ের মাথায় যে হল্লা নামে, শেষ জীবনটা মসজিদে কাটে। এটা হলো বুড়ো মানুষের জন্য। এশার নামাজ হলো বুড়ো মানুষদের ছুটি। এশার পর থেকে রাত 10টা চ্যাংড়া যুবকদের জন্য, যাদের বয়স 18-র উপরে আর 50-এর নিচে। একই ছাদের তলায় 6টা স্কুল আমরা চালাই, 6টা মক্তব চালাই। এখন মক্তব চলছে। কটা বাচ্চা পড়ে?
25-30 জন পড়ে, 25-30 জন বাচ্চা পড়ছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো এখনো 25-30টা বাচ্চা এখানে পড়ে। আচ্ছা, আমাদের এই মসজিদের বাউন্ডারিতে মোট কত পরিবারের বাস মোটামুটি একটা জানা আছে? কত পরিবার? মাথা টানা মানুষ বলছি না, রান্নাঘর কটা এই গ্রামে? 100-150? কত? 100-150। তো 150 পরিবার যদি থাকে তো একদম ফেলেছে এই গ্রামে 3 বছরের উপরে আর 18 বছরের নিচে বাচ্চা আছে 200 মতো। আমরা তো গ্রাম সার্ভে করি, আমাদের কাছে রিপোর্ট আছে 200 বাচ্চা আছে। এই 200 বাচ্চার ভিতরে যে 25টা বাচ্চা মক্তবে পড়ছে, এই 25টা বাচ্চা কলমা, কোরআন শরীফ, নামাজ কালাম, আদব আখলাকের একটা মিনিমাম জ্ঞান আলহামদুলিল্লাহ তাদের হবে। তারা এখানে আসছে, পড়াশোনা করছে। কিন্তু 200-র ভিতরে 25টা এখানে পড়ছে, এখনো তো 175টা বাচ্চা। এই 175টা বাচ্চা কলমা শিখবে কার কাছে? তারাও তো আমাদেরই সন্তান, তারাও আমাদেরই ছেলে মেয়ে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমাটা কি হাই স্কুল তাদের শেখাবে না অন্য কেউ শেখাবে? তাহলে 200 বাচ্চার ভিতরে 175টা বাচ্চা কিন্তু কলমাটাও পড়তে পারবে না। এই যুবকদের দায়িত্ব থাকবে, যার যে সমস্ত বাড়ি থেকে বাচ্চা মক্তবে আসছে না, এই যুবকরাই তাদেরকে উৎসাহিত করবে, চাচা চাচি তোমার বাচ্চাটা মক্তবে পাঠাও। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাপ আর মা আপনারা আমাকে একটা মিটিং করতে দেন, একটু আপনারা সমর্থন দিল, 25টা বাচ্চা একে ধাক্কায় 70 পার হবে। একটা মিটিং করবো, বাচ্চা 70 পার হবে। তবে হুজুর তখন একা পারবে না, তখন মাস্টার রাখতে হবে, আর পয়সার অভাব নেই। নারায়ণপুর গ্রামে একটা জায়গায় 4টে মাস্টার রাখলেও আলহামদুলিল্লাহ গ্রামের লোক পয়সা দেবে। মক্তবে ধরুন কত দেয় হুজুর? তা 60 কেজি চালির দাম কত? 318, 1800 টাকা, 1500 টাকা ধরা যায়। মক্তবের দরুন 1500 টাকা। আচ্ছা, 25টা বাচ্চার জন্য 1500 টাকা যদি দেন আলহামদুলিল্লাহ, এই বাচ্চা বেড়ে যদি 25টার জায়গায় 50টা হয়, তাও কি 1500 দেবেন? আর একটু বেশি দেওয়া যাবে না? বেশি আরামসে দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, টাকা দেওয়ার লোকের অভাব। এই গ্রামে এমনও লোক আছে, যদি বলি ভাই আপনার একটা হুজুরের বছরে একবার 1 মাসের মাইনে দিয়ে দেবে, চোখ বন্ধ করে দিয়ে দেবে। কারণ আমরা বিভিন্ন মাদ্রাসার জন্য তো চাঁদা তুলতে আসি। মুফতি সাহেব কত টাকা যায় বছরে? মুফতি সাহেব এখান থেকে কত টাকা যায় বছরে? মোটামুটি একটা 20,000। তা তো মোটামুটি একটা বলেন কত? তো জামিয়ায় যদি এখান থেকে 20,000 যায়, তাহলে খাদিজাতেও নিশ্চয়ই 10,000 যাচ্ছে, আরো বেশি যাচ্ছে। তাহলে খাদিজায় যদি আমি 15 ধরি, জামিয়ায় যদি 10 ধরি, তাহলে 35। আমি তো বাড়ি বাড়ি যাইও, তাও কম বেশি 5-7,000 10,000 আমার হাড়োয়াতেও যায়। ভাই কিছু দেয়, আরো 2-4 জন কিছু কিছু দেয়। তাহলে এই গ্রামের টাকা খাদিজা, জামিয়া, হাড়োয়ায় যদি বছরে 50 যায়, তাহলে এই গ্রামের বাচ্চাদের কোরআন শেখানোর জন্য গ্রামের মানুষ কি আর 10-20,000 দেবে না? আরামসে। 256টা গ্রামে আমরা কাজ করছি, বিশ্বাস করুন পয়সার অভাব হয় না। অভাব হলো সিস্টেমের, অভাব হলো ম্যানেজমেন্টের। একটু যদি আপনারা সাথ দেন, এখন দাওয়াতপত্র কম, চাপও কম আছে। 1 সপ্তাহের ভিতরেই মাওলানা থেকে আমার একটা ডেট বলুন, বিকালবেলা আসবো 3টে থেকে 4টে বা 4টে থেকে 5টা, মাত্র 1 ঘন্টা আমার একটা মিটিং করতে দেন, বাচ্চা বাড়বে। তবে পড়াশোনাটা কিন্তু সিস্টেমে করতে হবে। সিস্টেম মানে 11 বছরের বাচ্চা এক জায়গায় বসাতে পারে ক্লাস 1, এই আপনার 6 থেকে 7 বছরের বাচ্চা ক্লাস 1, 7 থেকে 8 বছরের বাচ্চা ক্লাস 2, as it is প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলে যেমন 1, 2, 3, 4 ভাগ ভাগ করে পড়ানো হয়, এখানেও তেমন ভাগ ভাগ করে পড়ানো হয়। আমরা 5টা বই পড়াই বাচ্চাদের, খুব অল্প অল্প, কোরআন, হাদিস, ফিকহ, আখলাক এবং আকীদা।
আমরা 5টা বিষয় পড়াই, আদব আখলাক, মসলা মাসাইল, কোরআন শরীফ, হাদিস শরীফ, আর এমন একটা বই পড়াই যেন বাচ্চার ভিতরে খোদা ভীতিটা পয়দা হয়। হুজুর যেটা পড়াচ্ছেন কোরআনের তালিমের জন্য, আর আমরা সেই সঙ্গে আরো 4টি বিষয় বাচ্চাদেরকে পড়াবো। উনি পড়াবে, যথেষ্ট যোগ্যতা রয়েছে ওনার। খাদিজার শিক্ষক মানে মক্তবে পড়ানো ওনার কাছে কিছুই না, ডাল ভাত। কিন্তু সিস্টেমে আসতে আমি বারবার বলি যে যে কাজটা বড্ড কঠিন, যদি আপনি সিস্টেমে আসেন সেই কাজটাই কিন্তু অনেক সহজ। নিশ্চয়ই ওই 100 দিনের মাটি কাটা কাজ আছে না, 100 দিনের কাজ মাটি কাটা, এদিক হয়নি নাকি মাটি কাটা কাজ? তা এখন না ছিল তো এক সময়। আর মাঠে ঘাটে যেন আমরা কাজ করি, মাটি বাওয়া, টুকটাক বাড়ির মাটিও বইতে হয়। তো মাটি ঝুড়ি, একজন মাটি নে কেটে 1 ঝুড়ি মাটি এরম যদি খালি মাথায় যদি ঝুড়ি এনে বয়, ক ঝুড়ি বইতে পারবে? 2-5 ঝুড়ির পর আর পারবে না, মাথা শেষ। আচ্ছা, এই মাথাটায় যদি ওরম না করে এরম একটা মাল পাক দে, যদি এরম একটা পাক দিয়ে টালটা করে না, এই দে এই দে এই দে, এবার মাথায় একটা ঝুড়ি। তা এইভাবে বলি খালি মাথায় যদি 5 ঝুড়ি পাওয়া যায়, এইভাবে বলি অন্তত সারাদিন পাবে। কিন্তু এই ব্যামোর একটা খেজিয়াত আছে, যতবার ঝুড়ি ফেলবো ততবার খুলে যাবে। খুলবে না? খুলবে না। তাহলে আগের চাইতে কষ্ট কমলে এইটা, মালও বেশি পাওয়া যাবে, কষ্ট কম হবে। আচ্ছা, এই মালটা যদি আলটাটা যদি ওইভাবে না দে, এইভাবে একটা আলটা বাদে না, এইভাবে গামছা না হলে জুত হয়। এই মাল ঘুরিয়ে দে, এইভাবে কানের বাতায় গুজে দেবে। এইভাবে যদি বয় তাহলে বারবার আর পড়বে না। তাহলে খালি মাথায় যদি 5 ঝুড়ি হয়, গোলালটায় 25 ঝুড়ি হবে। আর এইভাবে দিলে অন্তত 40 ঝুড়ি পাওয়া যাবে। আর আরো একটা আছে, এরপর এতে যা কষ্ট হবে তার চাইতে কষ্ট কম হবে। 20 লি পাক দেওয়া আছে, এর উপর একটা দে, সামনে দড়ি দে, পেস মেরে ঘুরিয়ে নে, কানের বাতা ঘুরিয়ে টাইট করে বাঁধলি, ওরে বলে ইয়েস। আলটা দিয়ে যদি মাটি পাওয়া যায়, সারাদিন পাওয়া যাবে। প্রথমে 1 ঝুড়ি মাটি যা কষ্ট, আলতা বেঁধে যদি এইভাবে বওয়া হয় তার 4 আনা কষ্ট হবে না। আসলে হুজুর যা মাটি বচ্ছে এটা খালি মাথায় বচ্ছে। আমার কথা কি মাথায় গেছে? আমাদের ওল্ড সিস্টেমের যে মক্তবে আমরা পড়াই, এটা হলো খালি মাথায় ঝুড়িতে মাটি বাওয়া। আর আমরা যে সিস্টেমে দেব, একেবারে কাপড় পাক দিয়ে তার উপরে আলতা বেঁধে বাওয়া, মাল পাওয়া যাবে অনেক, কষ্ট হবে কম। সিস্টেমটা আপনাকে ফলো করতে হবে, তাহলে অনেক কষ্টের কাজ অল্প সময়ে করা যাবে। দ্যাট ইজ কেরালা মডেল ইসলামিক স্কুল। আপনাদের কারোর কি দ্বিমত আছে এই কাজে? ইনশাআল্লাহ এই 3-4 জন না, সবার মত আছে, সবার ইচ্ছা আছে, না থাকার কোনো জায়গা নেই। আর সত্যি এই সমস্ত গ্রামে কাজ করতে না পারলে না নিজেদের বড্ড যেন চোর মনে হয়। এই গ্রামের লোক এত ভালোবাসে, এত মহব্বত করে, আর এদের যদি একটু উপকার করতে না পারি, এদের যদি একটু সেবা করতে না পারি, তাহলে নিজেদেরও চোর বলে মনে হয়। যাক, আলহামদুলিল্লাহ। মৌলানা বক্তব্য রাখবেন। আমি রজব আলী সাহেব যেদিন বলবেন বিকেল বেলা একদিন টাইম, আর তার আগে আব্দুল আজিজ তুমি একটা ছেলেদের লিস্ট করতে পারো, গোটা 15-20 আছে তো, এই গ্রুপ এখনো আছে। তুমি ছেলে পিলে তৈরি করো, এটা এ দায়িত্বটা তোমার। আর মাওলানার দায়িত্ব, মেম্বার সাহেব এখানে আছে? ও ঠিক আছে, ইনশাআল্লাহ দেখি তাহলে তাড়াতাড়ি এই গ্রামের মডেল বক্তব্যটা আমরা শুরু করব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করুন, ভালো থাকুন। আর একটা ছোট্ট কথা বলি, খাদিজার মতো মাদ্রাসা না আমাদের 17টা আছে। খাদিজা সবার চেয়ে বড়, আর বাকিগুলো খাদিজার চেয়ে ছোট ছোট আছে। এই মাদ্রাসাগুলোতে আমরা মেয়ে বাচ্চা ভর্তি নেই, 4 পাস করিয়ে, 4 পাস।
আমরা একটা নতুন সিস্টেম চালু করেছি, সেখানে 4 পাস নয়, মাধ্যমিক পাস করার পরে বাচ্চা ভর্তি দেব। যে বাচ্চাগুলো হাই স্কুলে পড়েছে, মাধ্যমিক পাস করেছে, কিন্তু তাদের ইসলাম শিক্ষা দেওয়া হয়নি, হতে পারে এই বাচ্চাগুলো যাতে ইসলাম থেকে একেবারে বঞ্চিত না হয়, তার জন্য আমাদের এই মাদ্রাসাটা, এখানে আমরা মাত্র 2 বছর পড়াবো। 2 বছর 11 ক্লাস। খিচুড়ি এক্ষুনি দেবেন, ওদিক দেখে লাভ আছে, যত দেখবেন কোন জীবিত তত পানি আসবে আমার দিক থেকে। এই স্কুলটায় আমরা 2 বছর পড়াবো, 11 ক্লাস আর 12 ক্লাস। এই 2 বছর পড়িয়ে ওকে কলেজে ট্রান্সফার করব। বলবেন 2 বছর নেবার স্বার্থ কি? আমার 2 বছর নেবার স্বার্থ হলো ওই বাচ্চাগুলো ইসলাম থেকে একদম বঞ্চিত হয়ে যাচ্ছিল, আমরা 2 বছরে স্কুলের বেঙ্গলি, ইংলিশ, তারপরে আপনার ধরুন জিওগ্রাফি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই বইগুলো পড়াবার পরেও যে সময়টা পাবো, এই সময়টা আমরা ওই মেয়েটাকে ইসলাম সম্পর্কিত আরো 5খানা কিতাব পড়াতে পারবো। যে মেয়েগুলো স্কুলের জ্ঞান হচ্ছিল, ইসলাম থেকে যারা একদম বঞ্চিত হয়ে যাচ্ছিল, তাদের ভিতরেও আমরা ইসলামটা ঢুকিয়ে দিতে পারলাম। স্কুলটা আমরা চালু করেছি খোলাপাতার পর বাদুড়িয়া রোডে জোড়াশ্বর তলায়।